আমার স্বামী অসুস্থ হয়ে পড়ায় একদিন আমি ভাইপোকে বললাম, এত চিন্তা করার কিছু নেই, এইভাবে এটাকে ধরো আর আমার দোকানের গেটটা খুলে এবং আস্তে আস্তে চাপ দাও। ভাইপো আমার দোকানের গেট খুলতে গিয়ে বোতল থেকে সব তেল বাইরে বের করে দিল। তা দেখে আমি খুব হতাশ হয়ে পড়লাম। আমি সুরেশকে বললাম, এটা কি করলে পাগল? কাজ শুরু করার আগেই সব শেষ করে দিলে। তারপর আমি ভাইপোর মনের অবস্থা বুঝতে পারলাম যে ভাইপো আমার এত বড় দোকান সামলাতে পারবে না। হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া। আমি 29 বছর বয়সী একজন বিবাহিত মহিলা। আমার গায়ের রং উজ্জ্বল এবং আমি শারীরিকভাবে কিছুটা বেশি স্বাস্থ্যবান। আমার 22 বছর বয়সী ভাইপো আমার বড় দোকানটি দেখার জন্য বেশ আগ্রহী। আমার উচ্চতা প্রায় 5 ফুট 9 ইঞ্চি। আমি বাড়িতে সাধারণত শাড়ি পরে থাকি, যার কারণে আমার স্বামী প্রতিদিন আমার দোকানের পূজাও করে। আমরা শহরে থাকি কারণ আমার স্বামী প্রতিদিন একটি বড় শহরে কাজে চলে যেতেন আর কাজ থেকে ফিরে এসে আমার বড় দোকানটি সামলাতেন। আমাদের একটি 2 বছরের ছেলে রয়েছে, তাই আমার দুধের বোতলগুলোর সাইজও বেড়ে গেছে। আমি আমার স্বামীর আশীর্বাদকে মেনে নিই, যদিও আমাদের বিয়ে হয়েছে 6 বছর। আমার স্বামী রবির অতীতের প্রেমে পাগল ছিলেন। সাধারণত প্রেমিকার গায়ের রং কালো হয়, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি এবং মাঝে মাঝে মেকআপও করি। গত মাসে এমন কিছু ঘটল যার আমরা কল্পনাও করিনি। এক সন্ধ্যায় রবি বন্ধুদের বিয়ের পার্টি ছিল, তাই তিনি বন্ধুদের সঙ্গে মদ পান করে বাইকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনা ঘটে এবং তার এক পা ভেঙে যায়। ডাক্তার জানালেন সুস্থ হতে অন্তত 7 মাস সময় লাগবে। এই কারণে রবির বড় ভাই এবং জেঠিমা ও আমার ভাইপো সুরেশ তাকে সাহায্য করতে আসেন। আমার জ্যাঠা ও জেঠিমা ফিরে গেলেন, কিন্তু রবি সুরেশকে এখানে থাকার জন্য বললেন, কারণ তিনি ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। আমাকে বাজার থেকে জিনিসপত্র কিনে যেতে, বাড়ির কাজ করতে হচ্ছিল। সুতরাং রবি সুরেশকে কিছুদিন থাকার জন্য বললেন। সুরেশ রাজি হলো এবং খুব খুশি হলো। সুরেশ আমার কাঁধের সমান ছিল এবং তার শরীরের গঠনও ভালো ছিল। সুরেশ মোটেই খারাপ ছেলে মনে হচ্ছিল না এবং আমি খুশি ছিলাম যে কেউ তো এসেছে আমাকে সাহায্য করার জন্য। আজ সুরেশ কিছুটা লজ্জিত ছিল, কারণ সে বিয়েতে আমাকে প্রথমবারের মতো দেখেছিল। রাতে আমি রবিকে খাওয়ালাম এবং তার পাশে বসে কথা বলছিলাম। আমি বললাম, উফ, কী দিন ছিল যখন তুমি প্রতিদিন প্রেমিকার সঙ্গে সময় কাটাতেন। রবি হেসে বললেন, কি হয়েছে রানী, আজ তো তোমার মুখে হাসি। আমি বললাম, আপনি মজা করছেন, আমার তো বেহাল অবস্থা। রবি আমাকে বললেন, আমি তোমার কষ্ট বুঝি, আমারও খুব দোকান খোলার ইচ্ছা করছে, কিন্তু আমি তো দাঁড়াতে পারছি না, কিছুদিন অপেক্ষা করো। আমি বললাম, এখনও তো 3 মাস বাকি প্লাস্টার খুলতে। রবির মুখে হাসি। তিনি আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন, কিন্তু আমি কি করব? সব কিছুই অকার্যকর লাগছিল। কিছুক্ষণ পর রবি ঘুমিয়ে পড়লেন। আমি সুরেশকে দেখতে গেলাম। সুরেশ এখনও ঘুমায়নি এবং মোবাইল দেখছিল। আমি তার ঘরে গিয়ে বললাম, কি হয়েছে সুরেশ, রাত 12টা বাজে, তুমি এখনও জেগে আছো? সুরেশ উঠে বসে বলল, না চাচি, এমন কিছু নয়, ফোন দেখছিলাম। তখন সুরেশ জানতে চাইল আমিও কেন ঘুমাইনি।
আমি হাসতে হাসতে বললাম, আমার তো এখনো ঘুম আসছে না। সুরেশ বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, না, কোনো কথা নয়, যখন তোমার বিয়ে হবে তখন বুঝে যাবে। এই কথা শুনে একটু বিব্রত হয়ে গেল এবং ভিতরে ভিতরে হাসতে লাগলো। আমি বললাম, তুমি তো এত সহজ বিষয়েও লজ্জা পাচ্ছ। তারপর জানতে চাইলাম, বলো তো, এখনো কি কোনো মেয়ের প্রেমে পড়েছ? সুরেশ কিছুই বলল না, লজ্জা পাচ্ছিল। তখন আমি তার হাত ধরলাম এবং বললাম, অবাক হয় না, আমি তোমার চাচি। সুরেশ বলল, চাচি? সত্যি বলো। আমি তো এমন কথা কখনোই বলিনি। আমি বললাম, তুমি আমাকে বন্ধু ভাবো, আমি এসব বলতে খুব ভালোবাসি। সুরেশ বলল, হ্যাঁ চাচি, একটা মেয়ে ছিল, কিন্তু সে এখন আমার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছে। আমি বললাম, তুমি তো খুব ভালো। এরপর আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলাম। সকালে উঠে দেখি সুরেশ বিছানায় নেই এবং সে বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি জেগে উঠতেই সুরেশ বলল, গুড মর্নিং। আমি যখন জানতে চাইলাম, কি দেখছো? সে বলল, চাচি, আপনাকে আসলে খুব সুন্দর লাগছে। আমি হাসতে হাসতে বললাম, তুমি কি সকালে আমাকে দেখতে এসেছো? সুরেশ মৃদু হাসি দিয়ে বলল, চাচি, আপনি খুব সুন্দর। আমি বললাম, ঠিক আছে, তুমি কি কিছু বলতে চাও? সুরেশ বলল, চাচি, সত্যি বলো, আপনি যেভাবে এত ভারী বোঝা নিজের বুকে নিয়ে চলেন, সেটা আপনার জন্য ভারী নয়? তার এই কথায় আমি হাসতে হাসতে পড়ে গেলাম। সুরেশের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগছিল, কারণ সে আর লজ্জা পাচ্ছিল না। সুরেশ 15 দিন ধরে আমাদের বাড়িতে ছিল এবং সে খুব কাছাকাছি হয়ে গিয়েছিল। সে বাড়ির সব কাজ করত, বাজার থেকে জিনিসপত্র এনে দিত এবং কখনো কখনো সে বাড়ির কাজে সাহায্য করত। কিন্তু আমার দোকানের চাহিদা বাড়ছিল এবং আমার দোকান খেয়াল রাখতে কেউ সাহায্য করতে আসছিল না। দিন চলে যাচ্ছিল আর রবির অবস্থাও সেইভাবেই ছিল। আমি ভাবতে লাগলাম, সুরেশই তো আমার দোকানের চাহিদা মেটাতে পারে। প্রতিবেশীদের মধ্যে 2 যুবক ছিল যারা পড়ালেখা করত এবং তারা আমাকে গোপনে দেখত। আমি যখন ছাদে জামা কাপড় শুকাতে যেতাম তখন তারা আমাকে খেয়াল করত। ভাবলাম, তাদের মধ্যে একজনকে আমার দোকানটি চালাতে দিতে পারি। কিন্তু পরে বুঝলাম, আমি এই বাড়ির ইজ্জত, তাই তাদেরকে আমার দোকানের মালিক করতে পারি না। তাহলে আমি সুরেশের ওপরেই ভরসা রাখতে চাইলাম। আজ আমি সুরেশকে আমার দোকান দেখানোর পরিকল্পনা করলাম। যখন সুরেশ স্নান করে আসলো এবং যেমনি সুরেশ ভিতরে ঢুকলো, সে আমাকে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল এবং বলল, সরি চাচি, আমাকে মাফ করে দিও। সে বাইরের দিকে যেতে চাইছিল, কিন্তু আমি তাকে থামালাম। সুরেশ, কি হয়েছে? কিছু নয়, ভিতরে এসো বললাম। সুরেশ বলল, আমি এভাবে ভিতরে কিভাবে আসি? আমি বললাম, এভাবে ভাবো না, এসো, আমার সাহায্য করো। সে ভিতরে এসে কাছে দাঁড়ালো এবং আমার দোকান খোলা ছিল আর সে দেখছিল। আমি বললাম, কেন ঘুরঘুর করছো? তুমি তো কখনোই আমার দোকান দেখোনি। সুরেশ বলল, মা কসম চাচি, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি কেমন অনুভব করছি, খুব মজার লাগছে। আমি বললাম, এখন বেশি কথা বলার প্রয়োজন নেই, আমাকে কাজ করতে সাহায্য করো। সুরেশ বলল, কিভাবে সাহায্য করব? আমি বললাম, এত চিন্তা করার কিছু নেই, এইভাবে এটাকে ধরো
আর দোকানের গেট খুলে এবং আস্তে আস্তে চাপ দাও। কিছুক্ষণ পর যখন সুরেশের হৃদয় স্পন্দন বাড়তে শুরু করলো, তখন আমি মনে করলাম এর আগেই ঝুঁকতে হবে। কিন্তু যেভাবে আমি ঝুঁকলাম, সুরেশ আমার দোকানের গেট খুলতে গিয়ে বোতল থেকে সব তেল বাইরে বের করে দিল। তা দেখে আমি খুব হতাশ হয়ে পড়লাম, কিন্তু আমি হাসতে লাগলাম। আমি সুরেশকে বললাম, এটা কি করলে পাগল? কাজ শুরু করার আগেই সব শেষ করে দিলে। এরপর সুরেশ তেল ঢেলে দেওয়ার পর বলল, সরি চাচি, আমি আগে কখনো দোকানের গেট খুলিনি, তাই নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি এখন পরিষ্কার করে আসছি। সে আরেকটি কথা না বলেই দ্রুত দোকানঘর থেকে চলে গেল। আমি বুঝলাম এটি তার জন্য সহজ নয়। এই ঘটনা ঘটতে ঘটতেই এক ঘটনা কাটিয়ে উঠলাম। তবে সুরেশের মনের অবস্থা বুঝতে পারছিলাম। সে বুঝি কিছু বলতে চাইছে যে এত বড় দোকান সামলাতে সে পারবে না, কিন্তু বলতে পারছে না। গল্পটি আমাদের শিক্ষা দেয় যে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের গুরুত্ব অপরিসীম। কঠিন সময়ে একে অপরকে সহায়তা করা এবং খোলামেলা আলোচনার সম্পর্ককে আরও দৃঢ় করে। বন্ধুত্ব এবং সততা অনুভূতির সুস্পষ্ট প্রকাশে সহায়ক, যা আমাদের সম্পর্ককে উন্নত করে। জীবনের প্রতিবন্ধকতা মোকাবিলায় একসাথে থাকার গুরুত্ব আমাদের শেখায়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হই, কিন্তু এই পরিস্থিতিগুলো মোকাবিলা ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রয়োজন। আমাদের গল্পে রিয়া তার ভাইপোকে দোকানের দায়িত্ব দিতে চেয়েছিল, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে কিছু জটিলতা তৈরি হয়। জীবনে কঠিন পরিস্থিতি আসতেই পারে, তবে সঠিক সময়ে এবং সঠিকভাবে কাজ করতে শিখতে পারাই জীবনের আসল শিক্ষা। পরিবার, পরিশ্রম এবং সম্পর্কের ওপর নির্ভরশীলতাই একে অপরকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। দেখা হবে পরবর্তী গল্পে। ধন্যবাদ।